Hello everyone and welcome to yet another vlog. যারা আপনারা রাঙামাটি ভ্লগের জন্য অপেক্ষা করতেছেন, প্লিজ ওয়েট এ বিট লঙ্গার, কারণ এই ভিডিওতে আপনারা যা দেখতে চলছেন ওইটা আমার মনে হয় না আপনারা জীবনে কখনো দেখছেন। তো এই ভিডিওতে আমরা আমাদের সবার প্রাণপ্রিয় বন্ধু সুজন সরকার গোবিন্দকে দেব বার্থডে সারপ্রাইজ। কিন্তু কেন এত বিশেষ রকমের বার্থডে সারপ্রাইজ আমরা তাকে দিচ্ছি, এই কাহিনী যদি আমরা জানতে চাই, আমাদের ফেরত যেতে হবে 2022-এর মার্চ মাসে। 2022-এর মার্চের ঠিক 17 তারিখে ওই দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সেন্ট মার্টিন ট্যুরে, যেটার ব্লগ কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। আপনারা যদি না দেখে থাকেন চাইলে দেখতে পারেন। যাই হোক, ওইটা আজকের বিষয় না। আজকের বিষয় হলো ওই দিন আমরা ট্যুরে চলে যাই, কিন্তু ওই দিন আমরা সুজন সরকার গোবিন্দকে সাথে নেই না, এবং যার জন্য সুজন খুবই বড় একটা সেন্টি খেয়ে ফেসবুকে একটা পোস্ট করে। কলিজা বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু, জিগরি দোস্ত, এইসব শব্দগুলো জীবনে আসে ক্ষণিক সময়ের জন্য, সময়ের আবর্তে হারিয়ে যায়। দিন শেষে পরিবারই একমাত্র ভরসা স্থল। পরিবারের মানুষগুলো নিঃস্বার্থভাবে আজীবন ভালোবেসে যায়। তো এই পোস্টটা আমরা সবাই দেখার পর একটু স্যাড হয়ে যাই, কারণ আলটিমেটলি দোষ আমাদেরই, আমরা সুজনকে নিতে পারিনি। এবং তার কিছুদিন পরে 5 এপ্রিল তার বার্থডে। সো আমরা চাইছিলাম না তার নিজের বার্থডেতে সে মুখ বেজার করে থাকুক। তাই আমরা ট্যুর থেকে ঢাকায় ফেরার পরেই সুজন দাদা ক্ষমা না করা পর্যন্ত আমরণ অনশন। আমরা ব্যানার বানিয়ে প্রথমে আমাদের আন্দোলন শুরু করি আমাদের গণিত ভবন থেকে। সম্পর্ক বদলে গেল একটি ট্যুরে, কে আপনকে পর হলো যে। সম্পর্ক বদলে গেল একটি ট্যুরে, কে আপনকে পর হলো যে। গণিত ভবন থেকে আমরা চলে যাই গণিত ভবনের ক্যান্টিনে, কাজী মোতাহার হোসেন ভবনে, এবং সর্বশেষে আমরা আন্দোলন করতে করতে চলে যাই রাজু ভাস্কর্যের পাদদেশে। এবং তার থেকে আমরা ডাইরেক্ট চলে যাই সুজনের রুমে, এবং সুজনের রুমে গিয়ে আমরা সবাই সুজনের কাছে ক্ষমা প্রার্থনা করি। দাদা ভালো আছেন? দাদা আমারও নাম আছেন। দাদা দাদা আমারও নাম আছেন। দাদা দাদা আমারও নাম আছেন। সম্পর্ক বদলে গেল একটি ট্যুরে, কে আপনকে যে পর হলো যে। এই গেল 2022-এর কাহিনী। এখন 2023 সালের এপ্রিল মাস। আমরা যেহেতু 2022-এ সুজনের জন্মদিনের আশেপাশে একটা গ্রাউন্ড ব্রেকিং কাজ করছি, 2023-এ আমরা গ্রাউন্ড ব্রেকিং কাজ যদি না করি জিনিসটা খারাপ দেখায়। তাই আমরা 2023-এ সুজনের বার্থডের আশেপাশে একটি মকারি করে ভিডিও তৈরি করি, যে ভিডিওটি ছিল সুজনের সেই সেন্টি খাওয়া পোস্টেরই একটা মকিং ভার্সন। কলিজার বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু, জিগরি দোস্ত, এই শব্দগুলো জীবনে আসে ক্ষণিক সময়ের জন্য। সময় আবর্তনে এরা হারিয়ে যায়। দিন শেষে পরিবারই একমাত্র ভরসা। পরিবারের মানুষজন আজীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে। टूटा हुआ साज हूँ मैं, खुद से ही नाराज हूँ मैं, सीने में जो कहीं पे दबी है ऐसी कोई आवाज हूँ मैं। 2023-এর বার্থডেও এইভাবে ধুমধামভাবে সেলিব্রেট করা হয়। তারপর চলে আসে 2024। প্রতি বছর আমরা নিজেদের যেই পারফরমেন্স ওইটা এক স্টেপ অ্যাহেড নিয়ে যাচ্ছিলাম। তাই 2024-এ আমরা সুজনের ছবি সহকারে জার্সি প্রিন্ট করি, এবং সেই জার্সি পরে সবাই আমরা সুজনের বার্থডে সেলিব্রেট করি।
এখানে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হঠাৎ সুজন ডিসাইড করলো তার প্রতিশোধ নিতে হবে। তাই 2025 সালের 30শে জানুয়ারি সে আমার জন্মদিনে আমাকে কোণঠাসা করতে চায় এবং আমার জন্মদিনে আমাকে নিয়ে একটি ব্যানার তৈরি করে। 30 জানুয়ারি 2025 আমাকে নিয়ে ব্যানার করার পরে সুজনের সাথে আমার লেগে যায় একটি অলিখিত যুদ্ধ এবং আমি আগে থেকেই ঘোষণা দিয়ে রাখি যে এইবারের জন্মদিন হবে তার জীবনের সবচেয়ে স্মরণীয় একটি জন্মদিন। তো আমরা জন্মদিনের আগ পর্যন্ত এইভাবে জিনিসটা হাইড করছিলাম যে সুজন টের পেয়ে গেছিল যে ওই দিন রাতে ওকে নিয়ে কিছু একটা তো করা হবে, হয় একটা বড় ব্যানার বানানো হবে বা কিছু একটা তো সামথিং করা হবে। তাই আমরা তার উপর খেলি একটা উনো রিভার্স কার্ড। ওই দিন রাতে আমরা কিছুই না করার সিদ্ধান্ত নিই। আমরা শুধু একটা সাদামাটা কেক কাটবো, বেলুন ফুলাবো এবং তার বার্থডে সেলিব্রেট করবো, শেষ। এবং যেহেতু আমরা বলছি তার জন্য আমরা একটা ব্যানার বানাবো, তাই আমরা একটা A4 সাইজের পেপারে একটা র্যান্ডম জিনিস প্রিন্ট করে ওইটা আমরা দেয়ালে লাগিয়ে দেবো এবং তার বার্থডে আমরা সেলিব্রেট করবো। বন্ধু সুজনদা আসছে রাজপথ কাছে। বন্ধু যাইস না বন্ধু, গেলেই ঝামেলা বন্ধু। বার্থডে শেষে আমরা সবাই সুজনকে বলি টিউশনের টাকা নেই, আমাদের টাকা পয়সার অভাব, তাই তত বড় করে সেলিব্রেট করতে পারিনি। সে ভাবছে হ্যাঁ হয়তো ওদের কাছে টাকা নেই, তাই তারা আর কিছু করতে পারে নাই। ওই দিন রাতে সুজনের বোখারি ট্রিট দেওয়ার পরে রাত 3:30টায় আমাদের 3 স্টেজের প্ল্যানের সেকেন্ড স্টেজ ইনিশিয়েট করা হয়। সেকেন্ড স্টেজে আমরা সুজন সরকার গোবিন্দন নামে পোস্টার প্রিন্ট করে সারা হলে পোস্টার কর্মসূচি পালন করি। তো সুজন মোটেও আজ করতে পারে নাই যে আমাদের প্ল্যানে আরো অনেক কিছু আছে। তো তারে আমরা সাদামাটাভাবে কেক কাটাইছি অ্যান্ড সে বিশ্বাস করছে যে আমাদের প্ল্যানের আমাদের কাছে টাকা নাই, কিন্তু সে জানে না এখন রাত বাজে 3:30, এখন আমাদের প্ল্যানের 3 ফেজের সেকেন্ড ফেজ এখন শুরু হবে। আমরা এখন পুরো হলে সুজন সরকার গোবিন্দন নামে আমাদের সুপ্রিম লিডারের নামে বিভিন্ন পোস্টার সাটাবো। বার্থডে পালনে আমাদের যে একটা এক্সেপশনাল সেলিব্রেশন প্রতিবারের মতো, ওইটার ধারাবাহিকতা এবার আমরা বজায় রাখবো।
এখন আমরা আছি সুজনের ফ্লোরের ওয়াশরুমে। সো সুজনের ফ্লোরের সবাই এই একটা ওয়াশরুম ইউজ করে এবং এই একটা ওয়াশরুমের এইখান থেকে সবার ফিল্টারের জল নিতে হয়। সো যাতে সবাই এই ফ্লোরের সবাই জানতে পারে যে আজকে আমাদের সুপ্রিম লিডার সুজন সরকার গোবিন্দর জন্মদিন, এবং তার পক্ষ থেকে জুল ভরা শুভেচ্ছা। এখন হচ্ছে আমরা সুজনের ফ্লোরে চলে আসছি। ফ্লোরে বলতে রুমের সামনে, রুমের সামনে এখন আমরা লাগাবো আর কি, পোস্টারিং করব। এই যে সৌরভ দাস চেক করতে গেছে যে সে রুমে আছে কিনা। আমরা এখন আছি 4 তলায়, যেখানে যেখানে সুজনের রুম। সুজনের রুমে আমি উকি মারছি, সুজনের কোনো আওয়াজ পাওয়া যাইতেছে না। এদিকে না, এদিকে না, সুজনের কোনো আওয়াজ পাওয়া যাইতেছে না। তো আমরা এখন আস্তে করে এদিকে আর এদিকে লাগিয়ে দেব, আস্তে। ওকে, এবার আরো একটা এই দরজায় ঠিক অপোজিটে, যাতে সে রুম থেকে বের হইলেই সে এটা দেখতে পারে। এবং এটা হলো লাস্ট ওয়ান, যেটা আমরা সুজনের ফ্লোরেই লাগাইতেছি, এবং এটা আমরা লাগাইতেছি একেবারে উপরে, যাতে এটা ও চাইলেও না ছুটাইতে পারে, একেবারে কড়া একটা পজিশনে। লাগুরও পাইতেছে না পারতো। ভাই ভাই যে মাইটটা খামু সকালে। এবং পরের দিন সকালে আমরা সুজনের কাছে চলে যাই সুজনকে সারপ্রাইজ দিতে। সুজনদা, এত জায়গা থাকলে তোর কেন এই জায়গায় মুক্ত হইব? ভাই ভাই হোয়াট ইজ দিস বন্ধু? সেই প্রথমে তো তুই জল নিতে যাইতে পারছি। না তো আমাদের 3 স্টেজ প্ল্যানের ফার্স্ট স্টেজ ছিল নো সারপ্রাইজ, সেকেন্ড স্টেপ ছিল পোস্টারিং করা, থার্ড স্টেপের প্রিপারেশন, একটি বড় সড়ো ব্যানার। তো আমি লেগে যাই ব্যানারের ডিজাইনিংয়ে, এবং আমরা সবাই মিলে ক্রাউড ফান্ড করে ব্যানারের টাকা জমাই এবং একটু 5 ফুট বাই 12 ফুট ব্যানার আমরা প্রিন্ট করে নিয়ে আসি, সুজনকে কোনো কিছুর টের পেতে না দিয়ে। আমাদের সুজন সরকার গোবিন্দর বার্থডে সেলিব্রেশনের থার্ড এবং ফাইনাল ফেজ, আমাদের ব্যানার ফেজ। এখন আমরা করবো ব্যানার আনবক্সিং। প্রচারে সুজন সরকার গোবিন্দ, ঠিক আছে? আমরা প্রচার করি নাই, প্রচার করছে সুজন সরকার গোবিন্দ। আমাদের মিশন সুজন সরকার গোবিন্দর বার্থডে সেলিব্রেশন ফাইনাল স্টেজ, পুরো ধরে কাজ চলতেছে। এখন আমরা এটাই দড়ি দড়ি লাগায়া একবারে ঝুলিয়ে দেবো। বন্ধু, শিব মন্দিরের কাজ আছে। আমরা এসে পড়ছি আমাদের সেই সন্ধিক্ষণে। আচ্ছা ছাড় ছাড়, এবার ছাড় ছাড় ছাড়। চশমা দে, চশমা দে, চশমা দে, চশমা দে, দাঁড়া, চশমা দে, চশমা দে। 3, 2, 1, ছাড়। ছাড় ভাই, কি রে ভাই, কি রে ভাই, কি রে, কি রে ভাই।
বন্ধু তোমার অনুভূতি বন্ধু। সেই 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 সকালবেলা সুজন ব্যালকনি থেকে উঠেই প্রথম ভিউ দেখবে। and that was it. I mean, আমি জানি না আর কখনো এমন কোনো গ্র্যান্ড বার্থডে, এমন কোনো হিস্ট্রিওয়ালা বার্থডে যার প্রতি বছর নতুন নতুন এপিসোড রিলিজ হইতেছিল, এমন আর কখনো করা হবে কিনা। সো yeah, that was the story of the birthday of our supreme leader সুজন সরকার গোবিন্দ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে পুরাতন হয়ে থাকেন তাহলে এখনও কেন সাবস্ক্রাইব করেন নাই আমার আসলে মাথায় ঢুকতেছে না। অ্যান্ড রাঙামাটি ব্লগের জন্য যারা অপেক্ষা করছেন, স্টে টিউনড। রাঙামাটি ব্লগ আসছে খুব জলদি, খুব শীঘ্রই। ততক্ষণ জন্য টাটা অ্যান্ড গুড বাই।